হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ফুলবাড়িয়া ঘুরতে যাওয়ার পার্ট 1 তো আপনারা দেখলেন, কি পার্ট 2 দেখবেন না? পার্ট 2 কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। সো দেরি না করে দেখতে থাকুন আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখা তো বুঝতেই পারছেন, ফুলবাড়িয়া উপজেলার রাবার বাগানে গেছি। রাবার বাগান কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু প্রচুর পরিমাণের আনারস চাষ করা হয়। শুধু আনারসই না, মিশ্র চাষও দেখলাম এখানে করা হয়। বেশ কয়েকটা ফসল একসাথে চাষ করা হয়। আর এখানে কিন্তু রাবার বাগানের রাবার গাছগুলো দেখা যাচ্ছে, আর এগুলা কিন্তু বেতি গাছ। একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। রাবার বাগান দেখাবো আর কারখানা দেখাবো না তা তো হতে পারে না। চলে আসলাম বসিউক সন্তোষপুর রাবার বাগানে। এখানে রাবার কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। আর এই যে আমরা গেট দিয়ে ঢুকতেছিলাম, এখানে আমাদের টিম মেম্বাররা ছাড়াও এখানে অন্যান্য মানুষরাও আছে। ঘুরতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো। আর এই সেই কারখানা যেখানে গাছের কষ আয়না এখানে প্রক্রিয়াজাতকরণ করা হয়। রাবার বাগানের ভিতরে কিন্তু অনেক রকমের ফসল চাষ করা হয়েছে। আর এই যে যে আরগুলা দেখতেছেন, এখানে হচ্ছে এই রাবারগুলা শুকাতে দেওয়া হয়। রাবারগুলা আমি ধরতে গেছিলাম, এগুলা দেখলাম একটা প্রচুর পরিমাণে একটা স্ট্রং গ্যাস আসে। তো এগুলা পর্যবেক্ষণ করতে গিয়া দারুণ একটা অভিজ্ঞতা হইল। তবে ফুলবাড়িয়া উপজেলার এই অঞ্চলগুলাতে ঘুরতে গিয়ে একটা জিনিস দেখলাম, এখানে কোনো জমি খালি পড়ে থাকে না। প্রতিটা জমিতেই হচ্ছে চাষাবাদের ব্যবস্থা রয়েছে। ওই এলাকায় ফলের মধ্যে আনারসের চাষটা আমি বেশি দেখলাম। এই যে দেখেন কষগুলা কিভাবে ঢালতেছে, একদম দুধের মতন সাদা। ওইখানকার কর্মরত আঙ্কেলরা তারা বলতেছে যে এটা হচ্ছে অনেক মিষ্টি। তো আমি বলতেছিলাম আপনারা কি খায় দেখছেন? বলে যে হ্যাঁ, টেস্ট করছি না। তো বলতেছে এটা খাইলে কি আর বাঁচা যাবো? আর যে আন্টিটা ওটা ঢালতেছে সেই আন্টি বলতেছে এগুলা খাইলে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসা লাগবো। এই আর কি একটা অবস্থা। তো শুনতেই পারলেন, ওইখানে এক আন্টি বলতেছে এগুলা খাইলে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসা লাগবো। আমরা কিন্তু এখান থেকে বের হয়ে বানর দেখতে যাব। বানর দেখতে গিয়ে কি কি হয়েছে সেগুলো আজকে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর ওই যে ওইখানে কিন্তু আমার স্যারও হচ্ছে ব্লগ ভিডিও করতেছিল। কারখানার লোকরা তারা হচ্ছে দেখাচ্ছিল স্যারকে কিভাবে তারা কাজগুলা করে। স্যার সেই ফুটেজগুলো তুলে নিয়ে যেতেছিল। আর আমরা যেহেতু শাপলা বিল থেকে আসলাম, তাই হচ্ছে ওই যে সবার হাতে শাপলা ফুল দেখা যেতেছে। আর আমি একটু উপরের দিকে উঠা পুরোটা জায়গা পর্যবেক্ষণ করে দেখতেছিলাম। আর একটু রিলস ভিডিও ছবি টবি দিতেছিলাম, মানে ছবি তুলতেছিলাম। তো আপনারা শেষে দেখতে পারবেন। এখানে বৈশা ছবিগুলা দারুণ আসছিল। তারপর এখান থেকে আমরা বানর দেখতে গেছিলাম। তো এখানে অনেকগুলা বানর ছিল। এগুলা বানররা কিন্তু আপনারা যে গাড়িতে করে যাবেন দেখবেন উঠবো। আর বানরদেরকে এখানে কাছে গেলে হচ্ছে বানরদেরকে কিছু খাবার টাবার দিতে হয়, কলা অথবা কোনো বিস্কিট কিনে ওদেরকে দিতে হয়। ওরা আবার ওগুলা প্যাকেট ছিঁড়া খুব সুন্দর করে খায়। আর ওই যে ওই কোনার মধ্যে দেখেন একটা ছোট্ট একটা একদম বেবি বানর, ওটাকে দেখতে এত কিউট লাগতেছিল। আর এই বানরটাকে দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা বানর। আর এই বানরগুলা যে কি অবস্থা করতেছিল, মানে আমি তো ভীষণ ভয় পাইতেছিলাম। আর আমার সাথে যে সঙ্গী সাথীরা ছিল, মানে আমরা মেয়ে ফ্রেন্ডস যারা ছিল, ওরাও প্রচুর পরিমাণের ভয় পাইতেছে, আপনারা দেখতে পারবেন সামনে। আর এই যে দেখেন এক একটা বানর, আমি জাস্ট ভয় পাইতেছিলাম যে বানরকে আমার কাঁধের উপর উঠা আইসা বসে কিনা বা আমার থাপ্পড় টাপ্পড় মারে কিনা। আমি প্রচন্ড ভয় পাইতেছিলাম, কারণ আমি যত দূর জানি বানরদেরকে রাগাইলে ওরা নাকি থাপ্পড় মারে। তারপর হচ্ছে আমি এই ভয়গুলো পাইতেছিলাম। আর এখানে প্রচুর পরিমাণের বানর। এখানে তো আমার ভীষণ ভয় লাগতেছিল। আমার এই যে ছোট বোনেরা সবাই ভিডিও টিডিও করতেছিল। আর এই বানরগুলাকে নাকি ওই এখানকার লোকেরা হচ্ছে পালে, তাদের কথা নাকি আবার শুনে। আর এখানে কিছু স্টল আছে, এগুলো হচ্ছে তাদের টেকনিক। মানুষের ঘাড়ের উপর হচ্ছে বানর উঠে গেলে তারপরে কিছু কিনে আর কি দিতে হয়। আর ওই যে দেখেন আমার এক ফ্রেন্ডের ঘাড়ের উপর উঠা হুট করে আইসা বসে পড়ছে। আর বিশাল জুড়ে একটা খামসি দিছে, একদম কপাল চিরা ফেলাইছে। এই আর কি একটা অবস্থা। আমরা তো সবগুলা মেয়েরা প্রচন্ড পরিমাণে ভয় পেতেছিলাম। তো এই ছিল আর কি অবস্থা। আর এই যে দেখেন কিউট একটা বানর, মানে মায়ের একদম কুল ছাড়তেই আসে না, খুব সুন্দর করে পেঁচায় টেঁচায় ধরে রাখছিল। আমি কিন্তু অনেক পরিমাণের ভয় পাইছিলাম। তো এইখানে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই বানরের কাছ থেকে একটু সাবধান হইয়েন। আর এই যে রাবার বাগানে যাওয়ার কিছু ছবি।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকেই ধন্যবাদ।